IPAS Bangladesh, with collaborating partners, convened the Bangladesh Urban Youth Conference 2025 at Krishibid Institute in Dhaka. This landmark event under the Improving SRHR in Dhaka project, with support from Global Affairs Canada and Health Bridge Foundation of Canada, brought together 650 participants, including 550 youth volunteers. The conference buzzed with energy as youth, government officials, development partners, academicians, civil society and media gathered to reimagine the future of urban health systems. তারুণ্যের আজকের এই সমাবেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ বহুলাংশ হলো তরুণ তরুণী। তাদেরকে এরকম সামাজিক জাতীয় পরিকল্পনায় অন্তর্ভুক্ত করায় এবং তাদেরকে ইনভলভ করার জন্য আইপাসের যে উদ্যোগ সেটাকে আমরা স্বাগত জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। Planning for this event has been a long process, and we're so happy to see it become a reality today. এত উৎফুল্ল এবং এতটা জেনারিয়াস যে তরুণ তরুণীরা যারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ করে তুলবে। I'm truly inspired to witness how youth volunteers have become powerful agents of change. And I've been personally very inspired by all of the work that you do when I see you in project visits or when I see you at meetings, and all of your steadfast support and dedication to the work that this project is trying to achieve. এখানে যারা ভলান্টিয়ার্স তোমরা সবাই কিন্তু একজন চ্যাম্পিয়ন এই ক্ষেত্রে, এবং এরা যদি সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস সম্পর্কে সচেতন হয় জানে, তাহলে কিন্তু আমাদের এসডিজির গোল পূরণে সহজ হবে। The active engagement of over 1,000 trained youth volunteers proves that young people are not only the beneficiaries but also the essential partners in raising health awareness, service delivery and community trust building. দিনের শেষে শব্দটা হচ্ছে রাইটস, এবং যখনই কোনো অধিকারের প্রশ্ন হয় সেটা আদায়ের প্রশ্নে আসলে সবচেয়ে আপোষহীন থাকে হচ্ছে তরুণ তরুণীরা। Keynote and panel discussions highlighted the urgent need for a structured urban health system that integrates SRHR as a fundamental right. Plenary discussions and breakout sessions engaged youth leaders with health officials and experts, leading to community-driven recommendations on future urban health systems. নগর স্বাস্থ্য ব্যবস্থাপনার কথা যদি আমরা বলি, আপনি যদি দুটো রেকমেন্ডেশন দিতে চান সেই ক্ষেত্রে আপনার ভিশন কি হবে? প্রথমত হচ্ছে আরবান হেলথের জন্য হেলথ ইনফ্রাস্ট্রাকচার করতে হবে এবং আরবান হেলথের জন্য হেলথ ওয়ার্কফোর্স করতে হবে। আমরা চাই যে একজন তরুণ সে তার সম্পূর্ণ সুস্থ জীবন, সুস্থ শরীর, সুস্থ মন নিয়ে এসে তার পড়াশোনায় মনোনিবেশ করবে, সমাজ গঠনে মনোনিবেশ করবে। আমাদের যে এই এজ লিমিটটা এইটাই আসলে এখনো পর্যন্ত আমাদের দেশে অনেক ক্রমবর্ধমানশীল এবং আগামী 30 থেকে 35 বছর পর্যন্ত আমরা এটার বেনিফিট পাবো। Photo voice exhibits and stalls showcased best practices and powerful community stories on family planning, menstrual regulation, post-abortion care and gender-based violence. Breakout sessions validated and refined the youth recommendations presented as declaration points. গ্রাম্য এরিয়াতে বিভিন্ন রকম স্বাস্থ্যকেন্দ্র থাকলেও আরবান এরিয়াতে এই স্বাস্থ্যকেন্দ্র না থাকায় আমাদের মা বোনের এবং কিশোরীরা বিভিন্ন সমস্যা ফেস করে। তাই আমরা চাচ্ছি এবং আশাবাদী যে আমাদের সরকারি একটি স্বাস্থ্য ক্লিনিক খুবই দরকার। The edutainment drama performance by the youth captivated participants and helped break taboos around SRHR topics. The conference culminated in the presentation of the Dhaka Declaration 2025 with 16 actionable recommendations. ঘোষণাপত্রটি যেটি তৈরি করা হয়েছে এটি আমাদের গেস্টদের মাঝে আগে একটু বিতরণ করতে চাই। তো আমি এবারে ঘোষণাপত্রটি আমরা আমাদের ইউথদের পক্ষ থেকে আমি অনুরোধ করছি ইউথদেরকে আপনারা একটু পাঠ করে শোনান। এই কনফারেন্সে আমরা তরুণ সম্প্রদায় ভবিষ্যৎ নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং
যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিতকরণে আমাদের সম্মিলিত ঘোষণা প্রদান করছি। নগর স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য একটি পূর্ণাঙ্গ কৌশল ও রূপরেখা তৈরি করতে হবে, যাতে নগরবাসীর জন্য অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। প্রতিটি ওয়ার্ডে সকল মানুষের জন্য প্রাথমিক পর্যায়ে দিনে ও রাতে 2 শিফটে সমন্বিত জনসচেতনতা, রোগ প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করতে হবে। আজকে যে ঘোষণাপত্রটা ঢাকা ঘোষণা হিসেবে আমাদের ইয়ুথ ভলান্টিয়াররা এখানে ঘোষণাটা দিয়েছেন, আমরা পরবর্তী সময় এটাকে নিয়ে গভর্নমেন্ট সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আরো বেশি করে এটা নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা এটাকে পলিসি লেভেলে ডিসকাশন করে আমরা ফাইনালি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। যারা আজকে আমাদের হাতে এই অসাধারণ একটা ঘোষণাপত্র তুলে দিয়েছে, আমি আশা করছি এবং আমরা এটা ওয়ার্মলি অ্যাকসেপ্ট করছি এই ঘোষণাপত্রটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এবং আমি আশা করছি ভবিষ্যতে আইপাস আমাদের সাথে অংশীদার হিসাবে এই ঘোষণাপত্র ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করবে। The conference closed with renewed optimism. Youth left empowered to advocate for better health services in their communities. They had strong belief that with the support from the government, development partners, civil society and communities, they can transform urban health systems. Let us stand with our youth to build a healthier, fairer and more dignified future for every person living in urban Bangladesh.